ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজনের উপর। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসছে আমাদের সামনে জিলহজ মাস। এই জিলহজ মাস জুড়ে অনেক ইবাদা রয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠতম ইবাদা যেটা সেটা হলো আল্লাহর রাস্তায় কোরবানি করা। আমি ইতিপূর্বে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, অত্র আয়াতে কারিমাটুকু কোরআনুল কারীমের 5 নম্বর সূরার নাম আল আনআম, এর আয়াত নাম্বার 162, পারা নাম্বার 8, রুকু নাম্বার 20, পৃষ্ঠা নাম্বার 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের আলোকে আমাদেরকে যে মেসেজটা দিলেন তা হলো, হে নবী তুমি বলো, আমার নামাজ, আমার রোজা, আমার যত ইবাদত রয়েছে, আমার জীবন, আমার মরণ সব কিছুই একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। এখন আসুন, আমরা কেন কুরবানি করি? এই কুরবানি করার মানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বুকের দন, নিজের সন্তান, আদরের সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিঃসন্তান ইসমাইলকে কুরবানি করার নির্দেশনা দিয়েছিলেন। সেখানে পিতা পুত্র সকলেই একমত ছিলেন। আমি ওদিকে যাব না, কারণ সেদিকে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে, যেহেতু একাডেমিক আলোচনা সংক্ষিপ্ত হতে হয়। তো এটা একটি ত্যাগের ইবাদা। ত্যাগের ইবাদা করতে হলে মহান রব্বুল আলামিনের বিধান অনুপাতেই করতে হবে। এখন এই ইবাদাটা কার উপর ওয়াজিব, কার উপর সুন্নত? আসলে এই ইবাদাতটা সম্পদশীল এবং যারা অর্থ সম্পদের মালিক রয়েছেন সমাজে, যারা বিত্তবান, যাদের অর্থ রয়েছে, তাদের উপরই এটা ওয়াজিব। আসলে এই ইবাদাতটা আল্লাহর নির্দেশ অনুপাতেই করতে হবে। এখন আমাদের সমাজে অধিকাংশ সম্পদশীল রয়েছি, যারা সম্পদ থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আমি দেনায় আছি এভাবে বলে এই ইবাদা থেকে দূরে থাকতে চান। আর কিছু সংখ্যক আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, তারা টাকা না থাকতেও কর্জ করে এই ইবাদাতটা অনেকেই করেন। তো আসুন, যাদের সম্পদ আছে তাদের যদি এই আল্লাহর রাস্তায় কোরবানি না করি আর কোরবানি না করা হয়, রব্বুল আলামিনের নির্দেশক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেজন্য আমার ঈদগাহে না যায়, মানে আপনি সালাত আদায় করতে যাবেন সেটা নিষেধ করেছেন আল্লাহ। নাউজুবিল্লাহ, কত বড় কথা। আসুন, কোনো সম্পদশীল ব্যক্তি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ না করি। ইবাদাটা বিধান যার, হুকুম তার। আমরা যেন যার বিধান তার হুকুম মতো এই ইবাদাটা করতে পারি। আর যাদের অর্থ নেই, তারা অনেকে কর্জ করে এই কোরবানিটা করেন, তারা করবেন না। কারণ এই হজের মাসের 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত যদি আপনার কাছে গচ্ছিত বর্তমান বাজারে 70 থেকে 80 হাজার টাকা আপনার কাছে জামানত থাকে, সেক্ষেত্রে আপনার জন্য এই কোরবানি করা ওয়াজিব। নতুবা এই 3 দিনে যদি আপনার হাতে পরিবার পরিজন চালানোর পরে কোনো টাকা হাতে না থাকে, সেক্ষেত্রে আপনার এই ইবাদাতটা আপনার জন্য জরুরি নয়। এবং
পরিবারের পক্ষ থেকে কোরবানি দেওয়ার নির্দেশনা রয়েছেন। আমরা কিন্তু পরিবারের পক্ষ থেকে কোরবানি দেই না। আমরা একটু গরু ক্রয় করি, 7 জন ভাগিদার, 6 জন, 5 জন, একের অধিক যতটাই ভাগিদার হই না কেন, আমরা কিন্তু এই ভাগিদারের অর্থের উৎস দেখি না, উপার্জন কোন রাস্তা থেকে তা দেখি না। কারণ আমার একটা ভাগিদার দরকার, আমি একটা ভাগিদার নিয়ে নেই। আসলে এই ভাগিদারের কারণে হয়তোবা আপনার কোরবানিটাও বরবাদ হতে পারে। কারণ আপনি জানমাল কোরবান করবেন অবৈধ রাস্তায় নয়, আপনার উপার্জিত অর্থ থেকে সম্পদ আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করবেন। তো কথা হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বলতে চাই তা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে কোরবানি করা রব্বুল আলামিনের নির্দেশনা। আমরা কিন্তু পরিবারের পক্ষ থেকে করি না, 7 পরিবার কিন্তু 7 পরিবার থেকে হয়। এক পরিবার থেকে নির্দেশনা আল্লাহ তাআলার এবং রাসূলের নির্দেশনা। পরিবারের পক্ষ থেকে হতে পারে ভাই ভাই, ভাই বোন, পিতামাতা একত্র হতে পারে, কিন্তু আমরা এই 7 ভাগিদার এক পরিবারের নই। এবং একটা পরিবারের পক্ষ থেকে কোরবানি করা আপনার জন্য ওয়াজিব। আমরা এই পরিবারের পক্ষ থেকে যে কোরবানিটা করি সেটা কিন্তু এভাবে হচ্ছে না, 7 পরিবারের পক্ষ থেকে হচ্ছে। তো একটা গরুতে 7টা ভাগিদার হলাম, কিন্তু 7টা পরিবার হলাম, আমরা কিন্তু পরিবারের পক্ষ থেকে হচ্ছি না। এবং পরিবারের পক্ষ থেকে যদিও হই, আল্লাহর রাস্তায় আপনি যে কোরবানটা করবেন সেটা হলো ইসমাইলের জীবনের ফিদিয়া। কারণ ইসমাইলের জীবন কয়টা? একটা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোশ্চিনকালেও বাঘে কোরবানি করেন নাই, তিনি কোরবানি করছেন ছাগল, বকরি, ভেড়া, উট ইত্যাদি দিয়ে, দুম্বা। কিন্তু গরু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোরবানি করে নাই। এখন আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুপাতে সমাজে গরুটাই বেশি ক্রয় করছেন, কারণ এতে ভাগিদার মেলানো যায়, এই জন্য গরুটা ক্রয় করছি। এবং অনেকে গরুর গোশত পছন্দ করি বিদায় গরুটা ক্রয় করছি। একটা কথা মাথায় খেয়াল রাখবেন, ইন্নামা আমানু বিন্নিয়াত, নিয়তের উপরে। এখন আপনার নিয়ত যদি সহি না হয় তাহলে আপনার কোরবানিটা আল্লাহর দপ্তরে পৌঁছাবে না, আল্লাহ আপনার কোরবানি কবুল করবেন না। এখন সম্পদশীল এবং পরিবার দুটো কিন্তু দুই রকম। এখন মনে করেন আপনার স্বামী স্ত্রী দুজনেরই সম্পদ আছে, সেক্ষেত্রে স্বামীর টাকা আছে, স্ত্রীও টাকা উপার্জন করে, জব করে বিভিন্ন, সেক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলেই হয়, আলাদা আলাদা দিতে হয় না। আসলে অনেকে দেন, সম্পদ আছে, নেক পাবেন, সমস্যা নেই। কিন্তু বাঘের কোরবানির ব্যাপারে আমার একটু আপত্তি আছে। আপত্তি আছে এই জন্য, আপনি একটা গরুর গোশত 7 ভাগ করলেন, চামড়া বিক্রি করে টাকা সমান হারে 7টা ভাগ করলেন, এবং যা কিছু আছে সমান সমান 7টা ভাগ করলেন, কিন্তু একটা গরুর প্রাণ কয়টা? একটা। এখানে কিন্তু পরিবারের পক্ষ থেকে কোরবানি করার নির্দেশ। একটা গরুর একটা প্রাণ 7 ভাগ করা কোশ্চিনকালেও সম্ভব নয়। সম্ভব হবে কি? কখনোই হবে না। আসলে কেহ যদি সহিশুদ্ধভাবে কোরবানি কবুল হওয়ার ন্যায়তে কোরবানি করেন, সেজন্য ছাগল, বকরি, ভেড়া, দুম্বা ইত্যাদি দ্বারা কোরবানি করেন, সে কোরবানি সহি হবে। বাঘে কোরবানি হবে না তা আমি বলি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বের হয়েছিলেন সাহাবাদের নিয়ে, তখন সাহাবাদেরকে নিয়ে তিনি বাঘে কোরবানি করেছিলেন। সফর তো বোঝেন, যেমন আমাদের বাংলাদেশে তাবলিগ জামাতেরা দাওয়াতি কাজে নামে, তদ্রূপ দাওয়াতি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন। তখন সাহাবাদেরকে বলেছিলেন, আমি একটা উট ক্রয় করেছি, তোমরা আমার সাথে অংশীদার হবে। তখন সাহাবারা অংশীদারিত্ব স্থাপন করেছিলেন। সেক্ষেত্রে সফর অবস্থার কোরবানি মকিনব অবস্থায় কতটা গ্রহণযোগ্য আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন। বাঘে কোরবানি হবে না তা বলছি না, হবে, অতটা গুরুত্ব সহকারে আল্লাহর দরবারে কবুল হবে না। এবং কোরবানি কার নামে করবেন? কোরবানি আমরা কিন্তু অনেকে কোরবানি দেওয়ার সময় এমন ভুল করি যে কোরবানি কবুল তো হয়ই না, বরঞ্চ আমলনামায় পাপ হয়। কারণ আমরা বলি কার নামে কোরবানি করব? পিতার নামে, মাতার নামে, অমুক ভাইয়ের নামে, অনেক একটা লিস্ট বাইর করি, 7 জনের নাম বলে বলে কোরবানি করি অমুকের নামে। না ভাই, ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোরবানি হবে, ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে, কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। কারণ এখানে আয়াতে কারিমার শিক্ষা থেকে আমরা যা পেলাম,
কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার জীবনের ইবাদত বন্দেগী সব কিছুই একমাত্র রব্বুল আলামিনের জন্য। এখানে কোরবানি করতে হবে রব্বুল আলামিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারে বলছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদায় করো এবং কুরবানি করো। এখন কোরবানি করতে হবে আল্লাহর নামে। আমরা কিন্তু অধিকাংশ লোক কোরবানি করে থাকি নিজের নামে, বাবার নামে, দাদার নামে। এভাবে কিন্তু নামে কোরবানি হবে না, হবে ব্যক্তির পক্ষ থেকে, অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম, ন্যায়টি এভাবে হবে। ঠিক আছে, কথা বুঝে আসছে ভাই? আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। কোরবানি কোনো ব্যক্তির নামে হয় না, কোরবানি হবে কি আল্লাহর নামে। যাই হোক, এখন আমরা আল্লাহর নামে কোরবানি করব। কোনো ব্যক্তির নামে যদি কোনো পশু জবে করা হয়, ওই জবে করা পশু কশ্চিনকালেও তার গোশত খাওয়া মুসলমানের জন্য জায়েজ নয়, বরঞ্চ হারাম। আর আরেকটা ভুল আমরা করি, অনেক পিতামাতা ধন সম্পদ রেখে যায়, সন্তানদেরকে ওসিয়ত করে যান আমার মৃত্যুর পরে প্রতি বছর আমার নামে তোমরা কোরবানি করবে। এখানে পিতামাতার পক্ষ থেকে কোরবানি করবেন আল্লাহর নামে, কিন্তু ওই কোরবানি করা গোশত কোশ্চিনকালেও আপনার পরিবারের কেউ আপনি স্পর্শ করতে পারবেন না, কারণ এটা আপনার জন্য বৈধ নয়, এটা সমস্ত বিলিয়ে দেওয়ার জন্য। অতএব যেটা ওসিয়ত করা পশু কোরবানি হবে পিতামাতার নামে, পিতামাতার পক্ষ থেকে আল্লাহর নামে, সেটা তার গোশত কেউ পরিবারের ভক্ষণ করতে পারবেন না। এবং এই কুরবানি সম্বন্ধে আমি আপনাদেরকে আরও কিছু কোরআনুল কারিমের আয়াত দেখার জন্য নির্দেশনা দিচ্ছি। 22 নম্বর সূরা নম্বর আল-হজ, আয়াত নম্বর 27 থেকে 37 দেখবেন। 2 নং সূরা নাম বাকারা, আয়াত নম্বর 196। 5 নং সূরা নাম মাইদা, 2 নম্বর আয়াত, 95 নম্বর আয়াত থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন। 48 নম্বর সূরা নাম ফাতা, আয়াত নম্বর 25। 37 নং সূরা নাম সফাত, আয়াত নম্বর 107, 108। এই কুরবানি সম্বন্ধে বিস্তারিত অত্র আয়াত থেকে আরও জেনে নেবেন, দেখে নেবেন। যেহেতু একাডেমিক আলোচনা বেশি লম্বা করা যায় না বিদায় আমি কিছু আয়াতের নাম বললাম। অত্র আয়াত থেকে অবশ্যই দেখে নেবেন কেন কোরবানি করি, সম্পদশীলদের কোরবানির নিয়ম, পরিবারের পক্ষ থেকে কোরবানির নিয়ম, কয় ভাগে কোরবানি করব, কার নামে কোরবানি করব। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমি আবারও বলছি, আমরা কেন কোরবানি করি, সম্পদশীলরা কেন কোরবানি করবেন, সম্পদশীলদের জন্য কোরবানি না পরিবারের পক্ষ থেকে কোরবানি, ভাগে কোরবানি না একাকী কোরবানি, এবং কার নামে কোরবানি, কেন ইবাদাতটা করছি, অত্র আয়াতে কারিমার অর্থ ব্যাখ্যা তাফসির দেখলে অবশ্যই পেয়ে যাবেন। আমি আশা করি আমার এই কথার মাঝে যদি কোথাও ত্রুটি ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন, এবং এর ভিতরে কোথাও যদি আপনাদের কোনো মতানৈক্য দেখা দেয় সেক্ষেত্রে সে কথাগুলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাতে আমিও উপকৃত হব। আর আপনাদের এর থেকে ভালো কিছু জানা থাকলে আমাকে জানাবেন, আমিও উপকৃত হব। তবে আমি আবারও বলি, আমরা ভাগে যে কোরবানিটা করি সেটা অধিকাংশ লোকেই গোশত খাওয়ার কোরবানি হচ্ছে, কারণ যখন ভাগে গরুটা ক্রয় করতে যাই মোটা তাজা দেখে ক্রয় করতে বলা হয়, 60টা ভাগ করলে কতটুকু গোশত ভাগে পাবো, এভাবে কিন্তু সমাজে প্রচলিত কথা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু গোশত খাওয়ার কোরবানি হচ্ছে। আর আপনি ভাগে যে কোরবানিটা দিচ্ছেন ওই ভাগিদারের অর্থের উৎসও দেখছেন না, তার আয়ের উপার্জনও আপনার জানা অতটা সম্ভব নয়, কারণ তিনি কোন রাস্তা থেকে টাকা উপার্জন করছেন আপনি অতটা জানেনও না। সেক্ষেত্রে যদি আপনি কোরবানি করেনই আর সে কোরবানি আল্লাহর উদ্দেশ্যেই করেন সেক্ষেত্রে একাকী করাটাই উত্তম। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমার কথায় কোনো ভুল থাকলে সেটা ক্ষমা করবেন এবং এই কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে নেবেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।